আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাট, অন, ইন এর ব্যবহার নিয়ে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা অ্যাট, অন, ইন এ দুর্বল আছো তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, দেরি না করে চলে যাব অ্যাট, অন, ইন এর ব্যবহার। এখন আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাট কোথায় বসে। তাহলে অ্যাট টাইমের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। টাইম মানে কি? সময়। সময়, এখন সময় কি সময় হতে পারে সেটা আমরা বলতে পারি যে at 10 PM, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপরে ব্যবহার করতে পারি at 3 PM, তারপরে ব্যবহার করতে পারি at 10 o'clock, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যাই হোক বন্ধুরা, আমরা আরো একটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে at night, সেই ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্যবহার করতে পারি। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? at ব্যবহার করব। সময়ের ক্ষেত্রে কি ব্যবহার করব? at। এখন আসো যে অন কোথায় ব্যবহার করব? অন মানে আমরা অনটা ব্যবহার করতে পারি বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে ডের ক্ষেত্রে হতে পারে। সেটা ডে মানে কি? ডে মানে দিন। দিনের ক্ষেত্রেও কিন্তু আমরা দিনের ক্ষেত্রে আমরা কি অন ব্যবহার করতে পারি। হতে পারে সেটা অন ফ্রাইডে, যেমন আমাদের সপ্তাহে কয়টা দিন আছে? 7টা দিন আছে। 7টা দিনের আগেই কিন্তু আমরা অনটা বসাতে পারি। অথবা যদি এরকম হয় যে অনের আগে কোনো তারিখ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনের যেমন কোনো ডিসেম্বরের আগে যদি আমাদের কোনো ডেট থাকে, সেই ডেটের আগে কিন্তু আমরা একটা অন বসাতে পারি। এরকম ধরনের হতে পারে। তাহলে আমরা আগে প্রথমে দেখব যে অন ফ্রাইডে, দিনের আগে আমি বলেছিলাম যে ডের বোঝাতে আমরা কিন্তু অন ব্যবহার করতে পারি। যেমন ফ্রাইডে হতে পারে ফ্রাইডে, অন মানডে। তারপরে হতে পারে কি? তোমরা বসাতে পারো অন 23 ডিসেম্বর, ডিসেম্বর 4, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাতে পারি? অনটা ব্যবহার করতে পারি। তাহলে অন ফ্রাইডে, অন মানডে, তার মানে 7টা দিনের ক্ষেত্রে কিন্তু আমরা অনটা ব্যবহার করব। এবং টাইম মানে সময়ের আগে কিন্তু আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। এন্ড ফাইনালি ইন কোথায় ব্যবহার করব? ইনটা দেখো, ইনটা আমরা ব্যবহার করব সিজনের ক্ষেত্রে। সিজন মানে ঋতু। তারপরে আমরা ব্যবহার করতে পারি কি? মান্থের ক্ষেত্রে, মান্থ। তারপরে ব্যবহার করব ইয়ার। ইয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা 3টা জিনিসের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? ইনটা ব্যবহার করতে পারি। এখানে দেখো 3টা, যেমন আমরা মাসের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম সিজনের ক্ষেত্রে। সিজন মানে কি? ঋতু। ঋতুর ক্ষেত্রে আমরা যদি বসাই যে ইন, দেখো এখানে ইন স্প্রিং, ইন সামার। তারপরে বলছে মাসের ক্ষেত্রে আমরা ইন যদি বলি যে ফেব্রুয়ারি, তারপরে বসাতে পারি কি? ইয়ারের ক্ষেত্রে যদি বলি যে ইন 2024, তাহলে দেখো এখানে কিন্তু আমরা সালের আগেও কিন্তু আমরা কি বসালাম? ইন বসাইলাম। বলি যে ইন স্প্রিং, ইন সামার, ইন উইন্টার, আমরা শীতকাল এখন আসছে, সেই ক্ষেত্রে কিন্তু বসাতে পারি ইনের ব্যবহার নিয়ে। কোথায় বসবে? শুধু সময়ের আগে অ্যাট বসাবো, অনটা ডের আগে অন বসাবো। এই 3টা জিনিস মনে রাখতে হবে। সময়ের আগে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। এবং ডের আগে কি বসাবো? অন বসাবো। এন্ড ফাইনালি সালের আগে কি বসাবো? সাল, সিজন এন্ড মান্থ, এই 3টার ক্ষেত্রে শুধু ইন বসাবো। তাহলে বন্ধু এখানে দেখো ফেব্রুয়ারির আগে ইন বসছে, স্প্রিং এবং সামারের আগে ইন বসছে, উইন্টারের আগে ইন বসবে এবং সালের আগে ইন বসবে। এটা তোমাদের মনে রাখতে হবে। যাই হোক